আজকে খুব মজা করে বিরিয়ানি রান্না করেছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তাই একটা ভিডিও শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখেন, বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে গরু গোস্তগুলোকে ভালো করে ধুয়ে ময় মশলা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। আর সরি, এটা বিরিয়ানি হবে না, তেয়ারি হবে, যেহেতু গরু গোস্ত দিয়ে রান্না করছি। তো এক চুলায় আমি গরু গোস্তটাকে ভালো করে কষায় নিচ্ছি আর অন্যদিকে গুঁড়ি গুঁড়ি আলু দিব, তাই এটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটাকে তেলে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ, তারপর তেজপাতা, তারপর যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে একটু লাল লাল করে চাল দিয়ে দিয়েছিলাম, চালটাকে ভেজে নিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি গরু গোস্ত কষানোগুলোকে দিয়ে দিয়েছিলাম, তো এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে স্পেশালি আমি আদিবার বাবার জন্য বিরিয়ানিটা রান্না করছি, কারণ ওর খুবই খেতে ইচ্ছে করছিল। তো অনেক দিন ধরে আমার হাতে খানা এটা আমি আদিবা হওয়ার পরে দ্বিতীয়বার রান্না করলাম, আর আজকে খুব পারফেক্টভাবে রান্না করেছিলাম। তো যাই হোক, সব কিছু কষানোর পর উপর দিয়ে আলু দিয়ে দিয়ে দিয়েছিলাম। আর ভাবছিলাম যে গলে যাবে কি না, তো না, আলুগুলো খুবই ভালো ছিল, গলেনি, এরকমই ছিল। আর আজকের বিরিয়ানিটা আমার সত্যি খুব মজা হয়েছে। মানে আদিবা হওয়ার পরে এই পারফেক্টলি এইবারেই রান্না করতে পারছি, মানে দুইবার রান্না করার ভিতরে দ্বিতীয়বার ঠিক হয়েছে। তো সব কষানোর পর পানি দিয়ে দিয়েছি, উপর দিয়ে কাঁচামরিচ, ঘি, যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো এটাকে আর ঢেকে দেয়নি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম যে পারফেক্ট জাল দেওয়া হবে কি না। তো সব কিছু দিয়ে আমি আবার একটু ঘড়ির টাইমটা দেখে নিচ্ছিলাম, তো আমার জায়ের ফোন থেকে। তো দেখি 10টা 50 বেজে গেছে। তো যাই হোক, এর ভিতর আবার এসে পোলাওটা মানে বিরিয়ানিটা নেড়ে চেড়ে দিলাম। তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা ইয়াম্মি লাগছে, আর এর থেকে বেশি ইয়াম্মি লাগবে ওদেরকে পরিবেশন করছি সেটা দেখতে। তো দেখেন কতটা ইয়াম্মি লাগছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, দেখতেও কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ।